আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকালবেলা। এই যে সে হচ্ছে তার ক্লে নিয়ে আসে। গতকালকে রাতে ওর আব্বুকে ফোন দিছে, বলতেছে আব্বু আমার জন্য ক্লে নিয়ে আসিও। ক্লে না নিয়ে চলে আসছিল। রাতের 11টা বাজে আবার সে ক্লে আনতে পাঠাইছে, তারপরে নিয়ে আসছে। এই যে নতুন নতুন ক্লে কি তো আমরা খাওয়া দাওয়া 22টা ক্লে আছে। 22টা ক্লে আছে। আমরা খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কি কি ক্লে আছে নাকি। পানি ভাত খাইছিলাম তরকারি দিয়ে, তাসনিমও খাইছে। তো চা না খেলে হয় না, পানি ভাত খাইছি তো কি হয়েছে, চা নিয়ে বসলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবাই জিজ্ঞাসা করছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, শুধু তাসনিম ভালো নাই। তাসনিম অসুস্থ, নাক টানতেছে, সর্দি কাশি, এখন আবার আরেকটা যোগ হয়েছে, তার হচ্ছে কানে ব্যথা, এখান থেকে এখানে ব্যথা করতেছে। কালকে রাতে হচ্ছে ওর আব্বু ডাক্তার দেখাই সেফ 3 নিয়ে আসছে। আম্মু একটা কথা আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? সেটা হচ্ছে কিছু হইলেই খালি ভালো হইছে। বিসমিল্লাহ, 10 ডিম খা। আসে দি মুগুরুম। প্রথমে দুধটা খাইলে হয় না? আপু লবণ কেমন? লবণ দিয়ে মিক্স করে খাও। তোমাকে আমি সাদা অংশ বেশি দিচ্ছি, কুসুম আমি বেশি নিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ খাবা, ওকে? তোমার কালকে বিকাল বাহিরে আধা কেজি বিস্কিট নিয়ে আসছিলাম। এই বিস্কুটগুলো অনেক বড়। আর তাইফার জন্য হচ্ছে দুধ। তাইফা খাও খাও, ডিম আগে খাও, ডিম আগে খাও। না এই বাদ ডিম খাও, নিশা ডিম খা। আর আমার জন্য হচ্ছে দুধ চা, বিস্কিট দিয়ে সুবাই সুবাই খাবো। দুবারটা বলবো। হুম হুম আমরা করো কেন? একটু মজা। দুধে বাদাম দেওয়া। গতকালকে বিকালে তাসমিম আমাকে মেহেদি লাগাই দিচ্ছে। সুন্দরই হয়েছে ডিজাইনটা, তাই না? আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু নেট এত স্লো, ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও দেখতে অনেক টাইম লাগতেছে। আমারও একই অবস্থা। না, পরশুদিন রাতে ভিডিও আপলোড দিছি, আর সেই ভিডিও আপলোড হয়েছে পরের দিন দুপুরবেলা 3টা বাজে। নেট এতই স্লো, আল্লাহ। অনেকে তো এখন গান গাচ্ছে, নাই টেলিফোন নাই রে প্রিয়, টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম। তাদেরকে বলতেছি কেন তোমাদের কাছে সিম আছে না, সিমের ভিতরে টাকা ঢুকাই কথা বলবা। যাবেন আচ্ছা, এখন বাটন মোবাইল আছে, তার এখন লাকি একটা। সত্য কথা বলতে একটা জিনিস আমি ফিল করছি, এই যে নেট ছিল না 5 দিন বা 6 দিন হবে, 6 দিন, বাট এখনো নেট থেকে কোনো কাজ নাই। কারণ ভিডিও একটা দেখা যায় না, অনেক কষ্ট হয়, খুবই ধৈর্য সহকারে নেট চালাইতে হয়। সবকিছু তো বন্ধ, জাস্ট ইউটিউবটা খোলা। ভিডিও উপর থেকে থাম্বনেলে ক্লিক করলে দেখি ভিডিও চলে না, শুধু ঘুরে বো, আবার এনে করে আবার একটু চলে, আবার বন্ধ হয়ে যায়, হয়েছে অবস্থা। তো যাই হোক, নেট ছাড়া আপনার ফোনের কোনো দাম নাই। আমি একটু রূপ চর্চা করব, আমার নাকের উপর একটু প্রবলেম হচ্ছে, বুঝছেন? মেয়েদের জন্য কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। কি করেছি বেবি? হ্যাঁ, নেট নাই তো, তো নেট থাকলে কি হয়েছে? মোবাইল রাখো, মোবাইল দেখা যাবে না। না বেবি, মোবাইল একটু দেখা যাবে না। একটা ভিডিও কয় মিনিটের? 10 মিনিট পরে দিয়ে যাবা মোবাইল। বসলাম, আমার নাকের উপর এই দেখেন এই কালো কালো ব্ল্যাক হ্যাশ হয়েছে। তো রান্নাঘরে ঢুকলে আর হবে না এই কাজটা। আজকে আয়না দেখার সময় দেখতেছি আমার নাকের উপরে এগুলো হয়েছে। তো ভাবলাম আগে নাকের চিকিৎসা করি, পরে পেটের।
ব্যবহার না করলে এটা লাগিয়ে কোনো কাজ করা যাবে না, বসে থাকতে হবে। নাকে একদম ভরে গেছে। সারা মুখে লাগানো যায়, বাট আমি তাইফা ছোট আয়নাটা আনো চাই। লাগিয়ে নিলাম আমার নাকের উপর আরেকটা নাক। তো এটা হচ্ছে আমি শুকানো পর্যন্ত ওয়েট করব, শুকানোর পর এটা তুলে ফেলবো। ওকে বেবিরা, কি রান্না করব কি খাবো এটা চিন্তা করতে করতে মাথার 12টা বেজে 13টা। তাসনিম, এই ডিমগুলা কি এখানে রাখছিলা সবগুলা? এখান থেকে একটা হাঁসের ডিম আছে। আচ্ছা, আমি গন্ধ শুকি হাঁসের ডিমের। ফ্রিজে পটল আছে, পটল বের করে নিলাম। ভেন্ডি হ্যাঁ কালকে আনছি, কালকে না পরশুদিন, কি কালকে আনছি, পরশুদিন আনছি। ওরে বিট দুইটা তো ভাজি করা হইলো না। আদা রসুন একবারে নিয়ে যায়। ফ্রিজে কি আছে? ফ্রিজে তো কালকে বাজার করছি। চিংড়ি মাছ, এই পাঙ্কাশ মাছ ভুনা করবো। ফ্রিজে কিছু রাখলে আটকে যায় যে, এই জন্য এরকম করে রেখে শক্ত হইলে নিচে রাখবো। বুদ্ধিটা কেমন হয়েছে জানাবেন। এই যে এরকম। তুই খাইস না সকালে? কি করবো? খুলে দিতাম তুই তো খোলাই। আমি তো যুদ্ধ করতে করতে ট্যাবলেট ফাটাই ফেললাম। কিনলে যুদ্ধ করো। এখানে নাকি কি কি বানাইছে সেগুলো দেখানোর জন্য বেদিশা হয়ে গেছে, জাস্ট বেদিশা। এগুলো কি আইসক্রিম? জি। কোন আইসক্রিম? আর কি বানাইছো দেখাও, ঝটপট করে দেখাও। আর এই হচ্ছে তার ক্লে, এই যে তার ক্লের কালেকশন, অনেক 22টা। 22টা কালার আছে, আপনারা দেখে নেন। আর কি কি বানাইছো দেখাও, নাম বলো, নাম বলো দ্রুত। এটা হচ্ছে একটা পুতুল। হ্যাঁ এটা পুতুল। আর এটা সুন্দর আর নাই। এটা কি? ও মাই গড, মাশাআল্লাহ, তাইফা তুমি এত সুন্দর করে পুতুল বানাইছো। এটা কে বলুন তো? এই দেখেন, এই দেখছেন, সেই হয়েছে মনা। সকাল থেকে কিচ্ছুই করা হয় না। দেখছে, কোনো কিছু গোছানোর নামে নাই, জাস্ট বের করে রাখবে। এই এইসব জায়গা ময়লা জমি থাকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts run. ডেলি ঝাড়ু দিই, ডেলি, তারপর ওই অবস্থা। পিঁয়াজ কাট যায়, 4টা কুচা যায়। ও রোদ উঠে আবার যায়, আবার উঠে আবার যায়। এটা ওই কম্পিউটার নিচে দাও। ফুলগুলোর ভিতর ধুলা বসে গেছে। ওই একটা ফুল ফুটছে তুলছে।
মরি যাইয়ের ইচ্ছা লাগে আর গরম বাঁচবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন পটল গুলা ফুটে নেই। তাসলিমের রুমটা আপনারা তো দেখছেন, করলাম ওই যে কালো ঝাড়ু দিয়ে যে ঝাড়লাম, পরে দেখি যে ভিতরে ময়লা রয়ে গেছে, ভালো করে পরিষ্কার হয় নাই। তারপরে আবার অফ ক্যামেরায় করছি, একটা সুতার কাপড় ভিজাই খাটটা আবার আঙ্গুলের মাথা দিয়ে মুছছি। আমার বোন বলছিল যে আপু খাট পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আনিও, ব্রাশ দিয়ে খাট পরিষ্কার করতে সুবিধা। তো এই বিষয়টা আমার মাথায় আছে, দোকানপাট তো বন্ধ, বুঝে না, ঠিক মতো খুলে না, আর আমারও তেমন বের হওয়া হয় না, বাজারে যাই বাজার করে চলে আসি। তো একটা ব্রাশ আনতে যাব, কারণ বহু পরিশ্রম হয়ে গেছে। আপনাদেরকে দেখাই নাই, আর কত দেখাইতাম, এত দেখাইতে মন চায় না। পটলগুলো কেটে নিলাম, সাথে আলুটাও কেটে নিলাম। আমার রান্নাঘরের যা অবস্থা আজকে, এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজ করব। বড় বড় চিংড়ি গুন দুই, চার, ছয়, আটটা, বেশি নিব না, ওই 8 পিস। মাছগুলো কেটে নিলাম, পটল আলু চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিছি। আর এইদিকে মাছগুলো ভাজবো। আমি রান্না করতেছি আর এদিকে তাসলিম হচ্ছে টেবিলটা মুছে নিল। মোছা শেষ, রান্নাটা বিছাই দিলে শেষ। পানি তো নাই, আছে? তোর আব্বুরে ফোন দিয়ে বলিস উপরে উঠতে পানির লাইন দিয়ে দিবে, বুঝছিস? থালা বাসন গুলো ধুয়ে নিলাম, পাহাড় সমান জমছিল, পাহাড়। মানুষ হচ্ছে 4 জন, প্লেট জমে কতটা দেখেন, 4, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা হচ্ছে খাওয়ার প্লেট, আর বাটি গটির তো অভাব নাই। থালা বাসন জমে থাকলে মাথা খারাপ, গরমে মাথা একদম খারাপ। পানি আনা লাগবে, খাওয়ার পানি নাই, আমি পারবো না। রান্না বান্না শেষ, কি দিয়ে কি রান্না করলাম দেখাবো দাঁড়া। তার আগে আমি একটা একটু মুছে নি, কতদিন একটা মুছা হয় না, ওটা দিয়ে মুছলে না কিছু লাগে না। আপনি যত মজবুত র‍্যাক কিনেন না কেন, এই ঘষা দিলে দৌড় দিবে, এগুলোর নামে মজবুত, কাজে না। এই জায়গাটা ক্লিন করে নিলাম, ওই ঝুলটা একটু ভিতরে ঢুকাই দিছি। আর এই হচ্ছে এই জায়গার অবস্থা। ওইখানে যে একটা চাউলের ড্রাম ছিল,
চাউলের ড্রামটাকে কই পাঠাইছি দেখেন, এখানে ক্যাবিনেটটা আছে, ওই যে ওর ভিতরে দিছি। এখন যে খালি জায়গা আছে, কি রাখা যায় দেখা যাক। ঠিক আছে, নিচটা একটু পরিষ্কার করে নি। ও মানে মা, এর নিচ পরিষ্কার করলে মুখটা থাকে না। কলজার বোনেরা, ওই তেলা পোকা উঠে মাঝে মাঝে, বুঝছেন, খুবই অশান্তিতে আছি। কাজ করতে মন যদি বলে যে কাজ করব, তো সারা দেশের কাজ করতে মন চায়, বুঝছেন, বসে থাকতে মন চায় না, তুর 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 করি। এবার আমার মেসির লেভেল তো সকালে লাগছে এখনো করে। রান্না বান্না তো শেষ, আর কি তোরা খাইলে খা। কি জেল দিছস নি? জেল দিছস নি কন্ডে? ইয়ে তো লাগে নাই যে। ভিনেগার আছে? ভিনেগার আছে না বলবি না, এক কার সব আমুদর ইমাই গিয়া যায়। আমি এসি বাজার থেকে ঈদের আগে ভিনেগার কিনছি, আমার একদম ক্লিয়ার মনে আছে। আছে আবার হাসে, শরমও লাগে না। নাই তো, লজ্জা নাই তো, একদম বেহায়া, একদম বেহায়া আমার মেয়েটা। এ এখনো খুলিও নাই ভিনেগার, ইতি কয় ভিনেগার নাই, ইচ্ছে লাগে কনসে। ভিনেগার দিয়ে পরিষ্কার করলে কালো দাগটা উঠে যায়, আর তেলা পোকার ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। না আপনি খান না, আপনি না খেয়ে খেয়ে তাকিয়ে থাকেন, আপনার জন্য কেউ আনে না। আপনি সাই সাই দেখেন। ওরে এই তো বক্স, একটা বক্স নাকি মাছ রাখার সময় পাওয়া যায় না। চুলোটা মুছে নি। এই তোদের কি ক্ষুধা লাগছে তাসনিম? ক্ষুধা লাগলে ভাত খেয়ে ফেলিস। রান্না হয়ে গেছে, না খাওয়ার কোনো দরকার নাই, না খেয়ে থাকার কোনো দরকার নেই। মরম লাগাইছিলি? হ্যাঁ হ্যাঁ, আর কে? তোর সকালে মলম লাগাইতে বলছি না? ওয়ালাইকুম সালাম, ভালো ভালো আছো? খাবার খাইছো? কি রান্না করছে? ডাল গরুর গোস্ত দিন। আমরা পাঙ্কাশ মাছ ভুনা করছি, পটল আলু চিংড়ি মাছের ঝোল করছি। বলে আম্মু রাগ করলে তুমি রাগ ভাঙাবা না? কি বলছে? সে তো রাগই করছে, তাহলে বলে কেন যাবে? তারপরে আর আমরা যদি আনতে চাই আমার জীবনে এটা করলে হয়? দুজনের একজনের বাচ্চাদের কথা চিন্তা করে না, বাচ্চাগুলো কি হবে? কি করবো? বুঝাবা তোমার আব্বুকে, রাজি করা বা কান্নাকাটি করবা, আব্বুর সামনে মন খারাপ করে থাকবা, বেশি হাসি খুশি দেখাবা না, ঠিক আছে? দরজা মারি দাও। ওরে বাবা রে বাবা, গোসল করবো, আমার যে অবস্থা। আচ্ছা, আম্মু গোসল করতে গেছে, আমি তরকারিগুলো বেড়ে টেবিলে নিয়ে যাব। এই মাছ ভাজিটা কিন্তু অনেক মজা হবে দেখে মনে হচ্ছে। আর এখন হচ্ছে পটলের তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার অনেক সদরি
কাশি, গলা ব্যথা, কানে ব্যথা, তাই আমার ভয়েসটা অন্যরকম উঠতে পারে। আম্মু তরকারিতে আলু দাও নাই? ভাতটাও বেড়ে নিব। আচ্ছা আমি দিবাই বাড়ি নিতে পারতেছি। কলিজার বোনেরা, গোসল করে চলে আসলাম, খাবার খাবো। কয়টা বাজে জানেন? 4টা বাজতে 20 মিনিট বাকি। আজকে আমরা সবাই লেট করে ফেলছি। আর ঘরেতে কোন চলিয়েছে সান দোনোটা চলিয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, দোনোজন বাইরে ছিল, দোনোজন ঘরে চলিয়েছে খাইবার লাগে। খাওয়ার সময় ফোন রিসিভ করার লাগে। কেউ কি আমার ভাতটা দিবা? তোমার ভাত দিব না কেন? তাই বলতেছে আমার ভাত কেউ দিবে না। আমার যেটা ভালো লাগে সেটা নাও বেবি। এখন শিবতি না। বোনকে মাছ দাও, এখানে নাও। আমি কোনটা নিব? তোমার যেইটা ভালো লাগে মা সেটা নাও। এই মাছে কাটা নাই। এটা নিব। হুম, দিব যা। বিসমিল্লাহ। কয়দিন ঝোল ঝোল তরকারি আসছিল না, কইয়া যেখানে ঝোল ঝোল তরকারি গো। আমার আবু কিন্তু তোমার এইভাবে মুখ বাঁধে। এত বাবার কাজ নিজে খাইতে পারে না, আমার কাছে সবজি ভালা। ছোট মাছ বাজারে আছে, বড় মাছই তো নেই। যেদিন বাজারে গেছি বাজারে একটা কিচ্ছু নাই। তাহলে আমি পাঙ্কাশ মাছ কিনি, তাও আবার 650 টাকা দিই। এটা বিশাল ব্যাপার না? সাধারণ পুঁটি মাছ বলতে পারবে কেমন ঠিক আছে, ছেলেবেলায় দৈত্যা মাছ আমিও তো ধরছি, তোর মতো না, কম। না প্রচুর মাছ আবু করতো নাকি? আবু বাগান করতো, আবু চাষ করতো, আবু হাল চাষ করতো, আবু মাছ ধরতো। তোর বাপ বিজ্ঞান করিয়ে লাইছে, এই জন্য আর এখন করে না। আমাদের আর এখন ভাল লাগে। সম্পদ আসলে তো আছে যারা রান্না করতে আগে সাইডে তবে নিজের জমিতে নিজে দিতাম তো বাড়ির দিতে বড় জমি ও হ্যাঁ, ওইটা তো ওই বর্ষাকালে। ইয়েনকে ছোট্ট নেই, ইয়েনের মাছ ধরলে তো বিশাল ব্যাপার। ছোটবেলা থেকে তাসলিমের খাওয়া এত স্লো। এখন অনেক দ্রুত হয়েছে, এখন অনেক দ্রুত হয়েছে। এখন অবশ্যই অনেক দ্রুত হয়েছে, তাও আমি সবাই লাস্ট। তাও সবার লাস্টে। বাট আগে থেকে তাসলিম খাওয়ায় খুব স্লো। আমার হাতে ভাত খাইতে খাইতে হাতে শুকাই যাইতো, আবার ক্ষুধা লাগি যাইতো। তারপর ওই দিয়ে আসতে একটা একটা এগুলো তুলি ফেলি। হ্যাঁ, তো কলিজার বোনেরা, এই লাইটগুলো অফ করে দে, পাখিগুলাকে খাবার দিব। কই রে বৈশাখী, আমাকে না পাই এখানে এসে বসে আছে। কই রে আর কই যেতনকে কই? আপনাদের তো পরিচয় করানো হয় নাই। বৈশাখীর সাথে শ্রাবণী অ্যাড হয়েছে, শ্রাবণীকে আনে দিছি। বৈশাখী একা একা লাগে, ভাল লাগে না। আমাকে দেখে কিভাবে দেখেন, বেশি কষ্ট লাগে, ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, আমি পচে এখনো খেতে দি নাই। আসো আসো। ওই আরেকজন আসবে না, আরেকজন রাগ করছে। বেশি ক্ষুধা লাগছে, বৈশাখীর বেশি ক্ষুধা লাগছে, দুষ্ট বৈশাখীর বেশি ক্ষুধা লাগছে। খাও।
আর একজন ওইখানে মোসর মোসর মারে আসে না এখনো, এর পেটে লাগে টান নাই। হ্যাঁ বেবি, খা। দেখছে, এতক্ষণে দেখছে। কিসে ওরে যারা কই রাখছো? কোন দ্বারা করে রাখছি, সে তো আইয়েই না, এর পেটে ক্ষুধা নাই। দেখা পোস্টার নিয়ে আকাশে মেঘ করছে, নামবে বৃষ্টি, বোঝা যাচ্ছে। দোকানপাট বন্ধ, অল্প। খুলছে তো একদিন ওরা আমাদের চা চলে এসেছে, এক কাপ চা ছাড়া হয় না, কি বলো বেবিরা? তাইফা এক কাপ দুধ আর আমি হচ্ছে এক কাপ চা, তাসনিম এক কাপ চা খেয়ে ফিরে আসতেছি। গরম গরম চা, কে কে খাচ্ছেন কমেন্ট করেন। গরম গরম চা, এই চা 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 চা। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতে 9টা বাজে, বাচ্চাদেরকে পড়ালাম, পড়ালেখা শেষ, তো বসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আমার একটা আফু কমেন্ট করছে, লিখছে, আফু আমি লাবিবা, আমার গত 14 তারিখে সিজারে ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, নাম রেখেছি আব্দুল্লাহ আল আনাস, দোয়া করবেন আমার এবং আমার প্রথম সন্তানের জন্য। অনেক দোয়া, অনেক ভালোবাসা আমার কলিজার বোন। আমি কালামণি হয়েছি। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে বাচ্চার ছবি পাঠাবেন, আমি দেখব, তাসনিম তাইফা দেখবে, আমাদের কাছে অনেক ভালো লাগবে, তাই না তাইফা? হ্যাঁ, আর বাবুর জন্য এই ছোট্ট ফুলের টপটা, ওই বাবুর জন্য ফুলের টপ বানাইছি আমার কলিজাটা। তো অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো মানুষ হোক, মায়ের স্বপ্ন পূরণ করুক, আর কি ন্যাক হায়াত দান করুক আল্লাহ, ঠিক আছে? আন্টির পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল বাবুটার জন্য। তো আমার সকল বোনেদের কাছে অনুরোধ থাকবে, সবাই হচ্ছে আমার এই বোনের বাচ্চার জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন। আরেকজন লিখছে, আন্টি আমার জন্মদিন 1 আগস্টের 1 তারিখে আমার 11 বছর হবে, আন্টি আমার জন্য দোয়া করবেন, তাসনিম তাইফা আফুকে বলবেন আমাকে উইশ করতে, আমার নাম লামিশা। হ্যাঁ লামিশা, লামিশা হ্যাপি বার্থডে আন্টির পক্ষ থেকে, অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। তাইফা বলো হ্যাপি বার্থডে লামিশা আপু। তাসনিম আসো, সবাই লামিশাকে উইশ কর তুমি। হ্যাপি বার্থডে লামিশা। আর তুমি কি জানো তোমার বার্থডে ডেটে হচ্ছে আমার বোনেরও বার্থডে, তো দেখা যাবে সেলিব্রেশনটা 2 জায়গায় হলেও কিন্তু একই দিনে হচ্ছে, তাই না? তাই তোমার জন্য অনেক বেশি শুভেচ্ছা। তাইফারও হচ্ছে 1 তারিখে জন্মদিন, যদি জন্মদিন 1 তারিখে করি আমরা, তাহলে 2 তারিখে ব্লগ পাবা, ওকে বেবি? তাইফাকে উইশ করিও। আগস্টের 1 তারিখে তাইফা মনির জন্মদিন, সবাই উইশ করবেন, বলে দিছি। বলতে চাইছিলাম না, লামিশার কারণে বলা হয়েছে। লামিশাকে অনেক ভালোবাসা। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আমার কলিজার বোনেরা বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।